করে যোগ করে দিলে যেটা আসবে সেটা আমার এসির স্কোয়ার। তাহলে এসি কত? এসি সমান, তার মানে ভূমি বাই লম্ব হচ্ছে লম্ব বাই ভূমির উল্টো, লম্ব বাই ভূমি, লালু ভুলু কি টেরা, ট্যান থিটা, ট্যান থিটার উল্টো। কি বলছিস বলতো? তোদের ত্রিকোণমিতির সব ফর্মুলা আটকে যাচ্ছে, গুলিয়ে ফেলছিস প্লাস মাইনাসে। সেই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা অ্যাড করলে এক হয় না, মাইনাস করলে এক হয়, এগুলো গুলিয়ে যাচ্ছে, তাই না? সব কি কথা, আমরা রয়েছি তো, এত চিন্তা করছিস কেন? 5টা মিনিট সময় দেয়, একটা ঝটপট সমকোণী ত্রিভুজ এঁকে ফেল, নাম দিয়ে ফেল, এক্ষুনি হয়ে যাবে। এ বি সি, যেখানে অ্যাঙ্গেল বিটা হচ্ছে 90 ডিগ্রি। কোথা থেকে দেখবি বল, তোর চয়েস। নিচ থেকে দেখবি, সি থেকে দেখবি, না এ থেকে দেখবি? আচ্ছা সি থেকেই দেখ, এটা দেখতে আমরা অভ্যস্ত। তাহলে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এসিবিকে আমি রেফারেন্স অ্যাঙ্গেল ধরলাম এবং তার নাম দিলাম থিটা, ঠিক আছে? তাহলে এ যদি আমার রেফারেন্স অ্যাঙ্গেল হয়, এই কোণের রেসপেক্টে লম্বকে, পারপেন্ডিকুলারকে এবি, তাহলে একে আমি ধরলাম পি। মানে কিছু একটা মাপ আছে তো এর, ধর এবি সমান সমান 10 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার, তার বদলে আমি ধরছি পি সেন্টিমিটার, আর বিসিকে ধরছি কিউ সেন্টিমিটার, ঠিক আছে? এবারে এসিকে কি আমি ধরবো নাকি এসি আমি বের করতে পারবো? তুই বললি পিথাগোরাস দাদু আছে না আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ থাকলে পিথাগোরাস একটা দারুণ ফর্মুলা দিয়ে গেছে, যে কোনো দুটো বাহু যদি তুই জানিস সমকোণী ত্রিভুজে, বারবার বলছি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে যদি দুটো বাহু তুই জানিস, আরেকটা তুই অনায়াসে বের করতে পারবি একটাই রিলেশন দিয়ে। বলছেন অতিভুজ যেটা আছে এসি, তার স্কোয়ার, তার বর্গ হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এবি যা মান তার স্কোয়ার করে আর বিসি যা আছে তার মানের স্কোয়ার করে যোগ করে দিলে যেটা আসবে সেটা আমার এসির স্কোয়ার। তাহলে এসি কত? এসি সমান সমান বর্গমূল অফ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা জানি তো। তাহলে এইটা জানলে আমি এক লহমায় এসি বের করে দিতে পারবো না। এসি সমান সমান রুট আন্ডার এবি হচ্ছে পি, তার স্কোয়ার আছে, তাহলে পি স্কোয়ার প্লাস বিসি হচ্ছে কিউ, তার স্কোয়ার আছে, কিউ স্কোয়ার। এইটা আমি অনায়াসে বের করে ফেলতে পারি, ঠিক আছে? তাহলে দুটো জানলে আরেকটা আমি বের করে ফেলতে পারি। এইটা দিয়েই আমার ত্রিকোণমিতির সব ফর্মুলা রেডি হবে, এইটা দিয়েই। আমাদের দাদু এত কষ্ট করে একটা ফর্মুলা দিয়ে গেল, আমরা কি জলে ভেসে যেতে দেব? না। তোকে একটা কথা বলি, তোকে আমি যদি বলি এখানে আছে এক্স সমান সমান 6, তাহলে আমি যদি দুদিকে একই জিনিস দিয়ে ভাগ করি, ধরা যাক x/3 আর এখানে 6/3, এরা কি সমান হবে? অবশ্যই সমান হবে। ইকুয়েশনের দুদিকে একই জিনিস দিয়ে গুণ কর সমান, ভাগ কর সমান, যোগ কর সমান, বিয়োগ কর সমান, তাহলে কোনো অবশ্যই তাহলে এইগুলো অবশ্যই সমান হবে। তাহলে আমি এই জিনিসটা লিখে ফেললাম। আমার এবার ইচ্ছে করলো, আচ্ছা সবাইকে এসি দিয়ে ভাগ করে দেবো, এসি স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে কি আছে? এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার হয়ে গেল। এখানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ছিল, তাকেও আমি এসি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। এই দিকটা কি হয়ে যাবে রে? এসি স্কোয়ারকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করলে 1। এই দিকে এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার লেখা যায়? তুই বললি হ্যাঁ, সেপারেট করা যায়। তার মানে একে আমি এবি বাই এসি তার হোল স্কোয়ার লিখতে পারি? তুই বললি হ্যাঁ। যোগ এখানে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার লেখা যায়, তাকে আমি একবারে লিখছি বিসি বাই এসি তার হোল স্কোয়ার। দেখ তো কি মজা হলো। এইভাবে তো সাজালাম, সাজিয়ে আমার কি লাভটা হলো? এই দেখ, এবি বাই এসি, এবি বাই এসি মানে লালু অতি, লালু অতি কি সাদা, তার মানে সাইন থিটা তার স্কোয়ার এটা। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি 1 সমান সমান সাইন থিটা তার স্কোয়ার। তুই বললি হ্যাঁ লেখা যায়। তাহলে এটা কি? বিসি বাই এসি, ভুলু অতি, ভুলু বাই অতি কি হয়? কালো, কস, তাহলে কস থিটা তার স্কোয়ার। আচ্ছা, তাহলে তো আমি নতুন কিছুই করলাম না, আমি শুধু পিথাগোরাসের ফর্মুলা লিখলাম,
দিয়ে এটা করে দিলাম, এইটাকেই তো সাইন স্কোয়ার থিটা বলে। তার মানে সাইন স্কোয়ার থিটা, আর এটাকে কি বলবে, কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা তার স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর কস থিটা স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার থিটা, সেটা সমান সমান 1। আমরা প্রুফ করে দিলাম, একদম ইচ্ছে হয়েছে প্রুফ করে দিয়েছি। এবারে তোরা অনেকে ভাবছিস, আরে বাবা আমরা তো এক্স ওয়াই তার গোটাটার হোল স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার লিখিস। হ্যাঁ ঠিকই তো। তাহলে আবার তোদের মনে প্রশ্ন, তাহলে সাইন থিটা স্কোয়ার লিখলে তাহলে এ স্কোয়ার আই স্কোয়ার এন স্কোয়ার থিটা স্কোয়ার হবে না? না, হবে না। কারণ এখানে এক্স ওয়াই মানে এক্স গুণ ওয়াই, আর এখানে সাইন থিটা মানে এস গুণ আই গুণ এন গুণ থিটা না তো। সাইন থিটা গোটাটা একটা কথা, এই সাইন থিটা গোটাটা নিয়ে একটাই কথা। তাহলে এটার মানে এইটা নয়, এটার মানে সাইন স্কোয়ার থিটা। বললি আচ্ছা এটা না হয় বুঝলাম, তাহলে বাকি দুটো কিভাবে হবে? একদম এইভাবেই হবে। এখানে বাঁদিকে কাকে রেখেছি? তুই বললি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি রেখেছিলাম হচ্ছে অতিভুজকে বাঁদিকে। আমি বললাম আমার এবার ইচ্ছে হয়েছে ভূমিকে একদিকে রাখবো আর বাকিদেরকে একদিকে গ্যারেজ করে দেবো। তুই বললি হ্যাঁ ঠিক আছে করা যাক। তাহলে আমি কি লিখবো? এ বি স্কোয়ার, আচ্ছা আগে এ বি স্কোয়ারকে একদিকে রাখি, তাহলে এ বি স্কোয়ার সমান সমান কি? এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। লেখা যায়? তুই বললি হ্যাঁ লেখা যায়। তাহলে আগের বার আমি দুদিকে কাকে দিয়ে ভাগ করেছিলাম? এই অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছিলাম, দিয়ে এই দিকটা 1 করে দিয়েছিলাম। এবারে আমি এই দিকে যাকে এনেছি লম্ব স্কোয়ার, আমি তাকে দিয়ে দু সাইডে ভাগ করব। তার মানে আমি দু সাইডেই এ বি স্কোয়ার দিয়ে ভাগ করে দেব। তাহলে এইটাও এরকম দাঁড়াবে। তাহলে এটা কি হয়ে গেল? এ বি স্কোয়ার বাই এ বি স্কোয়ার 1, আর এখানে এসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার। এসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার মানে এসি বাই এ বি তার হোল স্কোয়ার, মাইনাস বিসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার মানে বিসি বাই এ বি তার হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে এই যে এইটা কি পেলাম? এসি বাই এ বি, অতি বাই লম্ব, লম্ব বাই অতি কি? সাইন, সাইনের উল্টো কি? কোসেক। তাহলে এই যে এ বি এসি বাই এ বি হোল স্কোয়ার তার মানে হচ্ছে কোসেক থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, মাইনাস বিসি বাই এসি কি হবে? বিসি বাই এ বি কি হবে? বিসি হচ্ছে আমার ভূমি বাই লম্ব, তার মানে ভূমি বাই লম্ব হচ্ছে লম্ব বাই ভূমির উল্টো। লম্ব বাই ভূমি, লালু ভুলু কি? ট্যারা, ট্যান থিটা। ট্যান থিটার উল্টো হবে ভুলু বাই লালু, সেটা কি? কট থিটা। তাহলে এইটা হয়ে গেল কট থিটা তার স্কোয়ার। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে আমি যদি ফর্মুলা ভুলেও যাই আমি ধপাধপ বের করে নিতে পারবো। দুটো আমি নিজে হাতে করে দিলাম, আর একটা তুই বিসিকে একদিকে রেখে বাকিদের এই দিকে পাঠিয়ে কি ফর্মুলা পাচ্ছিস আমাকে কমেন্টে জানাবি। তাহলে আমি বিসি স্কোয়ার সমান সমান কি পাচ্ছি? এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এবারে বোথ সাইড তুই কাকে দিয়ে ভাগ করবি? বিসি স্কোয়ার দিয়ে ভাগ করবি। ভাগ করে কোন ফর্মুলাটা পাবি আমাকে জানাবি। কেমন লাগলো? সব কনসেপ্ট হাতের মুঠো এবার।